বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের রান্দিত জয় গুরু। তো এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন যে স্পেশাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে শ্রী শ্রী ঠাকুর বিষয়ে, সৎসঙ্গ বিষয়ে বা শ্রী শ্রী ঠাকুরের পরিবার সম্পর্কে কেউ অপপ্রচার, নিন্দা, বদনাম ছড়ালে আমাদের কি করণীয়, তো জেনে নেব আচার্যদেব কি বলে দিয়েছিলেন। তো 6 জানুয়ারি 2024 প্রাতকালীন প্রার্থনা শেষে আচার্যদেব বড় নাটমণ্ডপে প্রসঙ্গক্রমে তিনি বললেন, আমাদের কাজ জ্ঞানে সমৃদ্ধ থাকা, পরিবেশে ভালো যেমন থাকবে তেমনি একদল মন্দ মানুষও থাকবে, তারা সমালোচনা করবেই। এখন সোশ্যাল মিডিয়া যে কেউ নিন্দাসূচক কিছু লিখে ছাড়তে পারে, এইগুলো কি করবে, আমাদের মাথা খাবে। আমাদের কিছু লোক অত কমন পাস করতে করতে ওতে জড়িয়ে গিয়ে ঠাকুরের অপ্রতিষ্ঠাই করবে। আমরা যদি না পড়ি বা ইগনোর করতে থাকি তাহলে ওগুলো এমনি হারিয়ে যাবে। পড়ছে তো আমাদের এই লোক, সেটা নিয়ে চর্চা করছে আমাদেরই লোক। কালকে একটা লোক একটা লেখা নিয়ে এসেছে, বিষয়টা অভিনয় জন্মদিন উপলক্ষে। তাতে লিখেছে, ঠাকুর বলেছেন যে তৃতীয় পুরুষ না পারলে চতুর্থ পুরুষ, চতুর্থ পুরুষ না পারলে পঞ্চম পুরুষ পারবে বলে। আমি বলেছি, এই লেখাটা তুমি কোথায় পেলে? বলে ফেসবুকে ফেসবুকে সামান্য কিছু আছে? ঠাকুরের নামে, গুরুর নামে একটা জিনিস আসছে, তুমি সেটা ভেরিফাই করছো না, আরও ছড়িয়ে দিচ্ছ। ঠাকুরের এটা কোথায় বলা আছে? ঠাকুরের একটাই বলা আছে, তৃতীয় পুরুষ ইনহেরিট করে। তার মানে আমার বাবার কিছু গুণাবলী আমার ছেলের মধ্যে ইনহেরিটেড হবে, আর আমার দাদুর অর্থাৎ শ্রী শ্রী বদ্দার কিছু গুণ আমার মধ্যে ইনহেরিটেড হবে। এটাই হচ্ছে কথা। মহেন্দ্র সিং দাদা আচার্যদেবের সামনে বসেছিলেন। আচার্যদেব উদাহরণ দিয়ে বললেন, যেমন মহেন্দ্র সিং কিছু গুণ মহেন্দ্রের নাতির মধ্যে ইনহেরিট হবে। এটাই হচ্ছে গল্প। আপনারা এই মহামূল্যবান তথ্যগুলি প্রত্যেক শেয়ার করবেন, এবং আপনাদের কাছে এইরকম নিন্দনীয় পোস্ট আসলে ভিডিও আসলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন না। তো আচার্যদেব, পরমপিতা আচার্যদেব বলছেন যে একজন প্রিয় থাকা প্রয়োজন সবার জীবনে, যার প্রেমে শাসনে সোহাগে আমরা বাধা পড়ে থাকব। আমার জীবনে যখনই হতাশা আসবে, ক্লান্তি আসবে, গ্লানি আসবে, নির্বুদ্ধিতা আসবে, প্রবৃত্তির হাতছানি আসবে, ঠিক তখনই তার সেই মধুর হাসি, তার আদর মাখানো কথা, তার স্নেহের শাসন আমাকে সব কিছু থেকে বড় হতে সাহায্য করবে। তখন আমার কোথাও মনে হবে, তুমি তো আছো, না আমি ভয় পাবো না, না আমার কোনো হতাশা নেই, আমি প্রবৃত্তির ডাক শুনবো না, আমি তোমাকে ভালোবেসে যাব তাকে খুশি করার জন্য। তখন আমি পাগল হয়ে উঠি। জগতের কোনো খারাপই তখন আমার কিছু ক্ষতি করতে পারে না। আমি তার হয়ে উঠি, তিনিই আমার মালিক, আমি তারই সেবক। এইটি পরম পূজ্য আচার্যদেব বলেছিলেন। তো এই পৃথিবীতে বহু ভগবান এসেছেন, ভক্ত এসেছেন অনেক, কিন্তু স্বীয় জন্মদাতা পিতাকে স্বয়ং ঈশ্বর জ্ঞানে পূজা করা, পিতার প্রতি অচ্যুত অনুরাগ ও ভক্তি নিয়ে সারা জীবন তাকে অনুসরণ করা শ্রী শ্রী বদ্দার আগের ইতিহাসে কেউ দেখেছে কিনা জানা নেই। এটি বলছিলেন ডক্টর রাজেশ চৌধুরীদার কলমে। তো আমি সেটাই আপনাদের বলছি যে শ্রী শ্রী বদ্দাকে যেমন তার পিতার প্রতি অচ্যুত ভক্তি পরায়ণ ও ঈশ্বর জ্ঞানে পূজারত দেখেছি, তেমনি শ্রী শ্রী দাদা আচার্যদেব ও বর্তমান পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার মধ্যেও সেই আচরণ লক্ষণীয়। দেওঘর ঠাকুরবাড়িতে আমরা মিরাকেল দেখতে বা স্বর্গলাভের জন্য পুণ্য অর্জন করতে বারবার ছুটে যাই না? সেখানে গিয়ে আমরা এই স্বর্গীয় আচরণ দেখি। পিতা পুত্রের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, শ্বশুর বৌমার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক কত সুন্দর হতে পারে তা বারবার দেখি আর মুগ্ধ হই। স্বর্গ বুঝি অমনই হয়? আদর্শ পারিবারিক সম্পর্ক কেমন হয়, একটা আদর্শ সংসার কেমন হয়, মানুষ দেওঘর ঠাকুর বাড়িতে গেলেই জানতে পারে। তো পিতার ব্যক্তিত্ব, আচরণ, ইষ্টপ্রাণতা কতটা নিখুঁত, সুন্দর ও গভীর হলে কোনো পুত্র তাকে অমনভাবে ভক্তি করে, তা এক পরম বিস্ময়কর ব্যাপার। আজকের দিনে সুন্দর পোশাক, সুন্দর কথা, জ্ঞানপূর্ণ ভাষণ দিয়ে বাইরের জগতে মানুষকে আবির্ভূত করে রাখা খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু নিজের
স্ত্রী, সন্তান, ভাই বন্ধুদের নিকট নিজের এই সুমহান শ্রদ্ধার স্থান ধরে রাখতে হলে অন্তরে বাহিরে নিখুঁত ইষ্টপানতা না থাকলে সম্ভব নয়। সেই মা কেমন মা, যিনি তার পুত্রের মনে পিতার প্রতি অমন গভীর শ্রদ্ধা অনুরাগ সৃষ্টি করে দিয়েছেন। সেই মায়ের স্বামী ভক্তি কতটা গভীর হলে পুত্র এই আচরণে অভ্যস্ত হতে পেরেছে। প্রতিটি মা দেওঘরে গিয়েই মাতৃত্ব শিক্ষা পেতে পারে।